পাকা তালের ভেতর দিয়ে আমরা প্রেম মায়া আর ভালোবাসা ধরতে চেষ্টা করব, এটাই রোদ। আমি আসলে ছবিটা একটা কিচ্ছার বয়ান বলতে চাই, একটা পরবাস্তব দুনিয়া তৈরি করতে চাই আমি। এটা আমার ড্রিম। আমি এভাবে দেখতে পছন্দ করি, দর্শককে এভাবে দেখাতে পছন্দ করি। আর রোদ শুরুতে প্রথমে বাংলাদেশের ছবি, তারপর বিশ্বের কাছে যাওয়ার জন্য ছবি। আগে এটা এই অঞ্চলের গল্প, এই অঞ্চলের ছবি। আমি বিশ্বাস করি যে আমি যেই গল্প বলতে চাই, এই আমাদের অঞ্চলে আমার মানুষকে যেভাবে দেখা হয়, শহর মফস্বল গ্রামের, আমি তাদের কে সবচেয়ে বেশি রিলেট করতে পারি, তাদের গল্প সবচেয়ে বেশি বুঝতে পারি, তাদের গল্পই আমি বলতে চাই। আমি যেই সাধু এবং তার ওয়াইফের যেই জীবনটা দেখতে চেয়েছি, ওটা একটা আলাদা পৃথিবী। ওই পৃথিবীটা নির্মাণের জন্য আমার এমন একটা স্পেস দরকার ছিল যেটা আমার মতো করে হবে। আমি খুব রিয়েলিস্টিক জায়গা থেকে খুব বিশ্বাস করি না যে আমি আমি আমার জীবনে সমস্ত কিছু এই যে রিয়েলিজমের মধ্যে থাকি, তার বাইরে এসে আমার কাছে মনে হয় একটা পরবাস্তব দুনিয়া তৈরি করতে চাই আমি। এবং সেটাই চাওয়া, মনে হয় এটা আমার ড্রিম। আমি এভাবে দেখতে পছন্দ করি, দর্শককে এভাবে দেখাতে পছন্দ করি। আমরা দীর্ঘদিন প্রায় বছর খানিক ধরে আমরা লোকেশনটা খুঁজছিলাম, কিন্তু আমরা লোকেশনটা ঠিকঠাক পেয়ে যাই, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না, ঘাস ছাড়া। সো আমাদেরকে শুটিংটা পেছাইতে হয় এবং আমরা ধরে নিই যে এখানে আমরা তাহলে গাছ লাগাবো, বাড়িটা বানাবো এবং আমাদের মতো করে এই ছবিটা বানাতে চাই। তো সেটাই পুরো টিম আমাকে সাপোর্ট দেয় এবং আমরা প্রায় 6 মাস ধরে এই বাড়িটা বানাই, গাছগুলো লাগানো হয়। নিজাম ভাই এই মানুষটা, উনি আমাদের সেটটা বানিয়েছেন, এই বাড়িটা। গল্প তো আমার কাছে মনে হয় যে আমরা যে গল্প বলতে চাই, সেই গল্প আমার কাছে অনেকক্ষণ জয়ের অনেক ইমোশনালি বোঝানোর চেষ্টা করলো। রোদ বেসিক্যালি আমরা যেটা হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে, প্রেম মায়া ভালোবাসা, এই তিনটা খুব ইম্পর্ট্যান্ট। এই অস্থির সময়ে সব কিছুর ভেতর দিয়ে আমরা এই ব্যাপারটা হারিয়ে যাই। আমরা এই তালপড়ার ভেতর দিয়ে, পাকা তালের ভেতর দিয়ে আমরা প্রেম মায়া আর ভালোবাসা ধরতে চেষ্টা করব, এটাই রোদ। ছোটবেলায় কিচ্ছা শুনি দাদির কাছে, নানির কাছে, খালার কাছে, মায়ের কাছে। আমি আসলে ছবিটা একটা কিচ্ছার বয়ান বলতে চাই। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে ছবিটা বানাই, আমি আসলে ছবিটা বানানোর চেষ্টা করেছি যেন কেউ একজন কিচ্ছা বলছে। সো একটা রিয়েলিস্টিক স্পেসে যখন রোদটা শুরু হবে, কিংবা হাওয়াতে, ওই প্রচেষ্টা আমার ছিল। আমি জানি না কতটুকু আমি সেটা করতে পেরেছি। সো আমি আসলে ডিরেক্টর হিসেবে আমি চাই যে আমার ছবিটা দেখতে একটু কিচ্ছার মতো হোক, যেন এটা একটু ড্রিমি, আমি একটা স্বপ্নের মতো ঢুকি, মনে হয় যে এটা রিয়েলিস্টিক, একটা রিয়েলিজমের ভেতর দিয়ে গল্পটা যাচ্ছে, কিন্তু আসলে কোথায় যেন সেই জায়গা থেকে বের হয়ে আমরা একটা পরবাস্তব দুনিয়ায় ঢুকে পড়ি। এটাই আসলে আমার চাওয়া, এবং এটা কোত্থেকে আসছে আমি জানি না। মেবি আমি ফাইন আর্টসে পড়ার কারণে বিভিন্ন মিথোলজি পড়া, সেটা একটা ঘটনা হতে পারে। পেইন্টিং একটা বড় উপকরণ মনে হয় আমার ছবির ক্ষেত্রে, কিংবা আমি দীর্ঘদিন 22 বছর ধরে মেঘদল করছি। সো এই সমস্ত কিছু মিলেই, আমি তো জানি না, আমি তো কোনো কিছু চিন্তা করে, আমার কাছে মনে হয় না যে আমি কোনো কিছু চিন্তা করে গল্প ভাবি। আমার কাছে মনে হয় যে কিছু মানুষ আছে যারা আসলে চিন্তা করে হয়তো কোনো কিছু করে, আমি খুব চিন্তা করে ছবি বানাই না। আমার যেটা মনে হয় সেটাই আমার ছবি।